আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো জামালপুরের ঐতিহ্যবাহী মেন্দা কিভাবে রান্না করতে হয়। তো আমি এই মেন্দা রান্না করার জন্য লাগবে মাংস। তো মাংস আপনারা গরুর মাংস কিংবা খাসির মাংস কিংবা মহিষের মাংস যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। তারপরে এখানে প্রয়োজন মতো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, যা যা লাগে সব। তো আপনারা এখানে নর্মালি মাংস রান্না করতে যে মশলাটা ইউজ করেন তার চেয়ে একটু বেশি পরিমাণে নেবেন। তার কারণ হলো এখানে আপনাকে চাউলের গুঁড়া ইউজ করতে হবে, এর জন্য আপনি একটু মশলা একটু বেশি করে দিবেন। আর এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে আমি চাউলের গুঁড়া নিয়ে নিব। এই যে আমি চাউলের গুঁড়ো নিচ্ছি এবং চাউলের গুঁড়ার মধ্যে এখানে হালকা একটু গরম পানি নিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। তা না হলে মেন্দাটা ভালো হবে না। আমি এই যে মিশিয়ে নিয়েছি। তারপর আমি গরম পানির মধ্যেই যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। একটু নেড়েচেড়ে হালকা আছে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর যে আমি চাউলের গুঁড়াটা করে নিয়েছিলাম সেটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। এই যেভাবে আস্তে আস্তে দিতে হয় আর নাড়তে হয়, দিতে হয় আর নাড়তে হয়। এটা যদি আপনি না নাড়েন তাহলে হবে কি দলা পাকিয়ে যাবে। তো দলা পাকালে তো মেন্দাটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। তার জন্য এটা আপনারা হালকা করে একটু একটু করে দিবেন আর নাড়বেন, একটু একটু করে দিবেন আর নাড়বেন। আর দেখবেন এটা আস্তে আস্তে এখন ঘন হয়ে আসতেছে। এটা যখন ঘন হয়ে আসবে তখন মেন্দা রান্নাটা হয়ে যাবে। দেখেন আমার কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, ঠিক আছে? তো এটাকে নেড়ে 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 রান্না করে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিব কিছু গরম মশলা। আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে নিচ্ছি। এটাকে অ্যাড করে নেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি আমি এটাকে ভেজে নিচ্ছি। এটাকে ভেজে নিয়ে এটাকে আমি বাগার দিয়ে নামিয়ে ফেলবো। এই মেন্দা এখনও যারা যারা খান নাই আমার ভিডিও দেখে সবাই এই রান্না করে খেয়ে নেবেন, দেখবেন কত ভালো লাগে। এটা জামালপুরের বিখ্যাত একটি খাবার। তো আমাদের শুধু জামালপুরে না, আমাদের ধনবাড়িতে এটা অনেক বেশ চলে আর কি, আমরা খুব খাই, খুবই ভালো লাগে খেতে। তো আশা করছি সবাই খেয়ে নেবেন। আমার রান্না শেষ, আমি এখন খাবো। তো আমি প্লেটে খাবার নিয়ে নিয়েছি। এটা আসলেই সত্যি কি বলবো, এটা খুবই ভালো লাগে খেতে। তো খুব ভালো লাগছে, রান্নাটা অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই শুভকামনা। আশা করছি সব সময় আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।